গরমেরও বোধহয় মাথা গরম হয়ে গেছে যে এত গরম ফেলছে। আজকের দিনটা বেশ ব্যস্ততায় কাটতে চলেছে। রাধে রাধে বলে চলো দিনটাকে স্টার্ট করা যাক। তখন বাজে সকাল 6:30, আমি বেরিয়ে গিয়েছি, একটু আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, কারণ মর্নিংয়ে একটা কাজ রয়েছে। আর এই ড্রেসটা কিন্তু কাস্টমাইজ করে বানানো, আমার মামি বানিয়ে দিয়েছিল। আমি যে সিটে বসেছি পুরো ডিরেক্ট রোদটা পড়ছিল, আমি ভাবছিলাম এই মাথা ব্যথা না শুরু হয় তাহলে কাজ করব কীভাবে। ব্যাগে করে কেক বিস্কুট সব নিয়েছিলাম, অনেকটা ট্রেন জার্নি যেহেতু করতে হবে। আর যেতে যেতেই দেখি এত সুন্দর একটা দৃশ্য, কত কলা গাছ, কদিন ধরে মনটা একটু গ্রাম গ্রাম করছিল, তো একটুখানি ট্রেন থেকেই দেখা পেয়ে গেলাম। তো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন কৃষ্ণনগরে চলে এসেছি। আর টোটোতে বসে লিটারেলি আমরা দুজন বয়েল হয়ে যাচ্ছিলাম, ঘেমে স্নান করে গিয়েছি, এতটা গরম। তারপর ওখান থেকে টোটো করে আমাদের মেন যে লোকেশন সেখানে আমরা পৌঁছে গিয়েছি। তারপরে আমাদের ব্রাইডও কিন্তু আজকে প্রায় রেডি হয়ে গিয়েছে। আজকে আমাদের একটা আশীর্বাদ ব্রাইড ছিল। এত মিষ্টি দিদিটা, পুরো একটা ডল পুতুলের মতন লাগছিল দিদিটাকে। খুব সিম্পল অ্যান্ড সোবার একটা লুক চেয়েছিল, আর সাউথ ইন্ডিয়ান একটা টাচ সে চেয়েছিল, হেয়ার স্টাইল অ্যান্ড অল। তো কেমন হয়েছে লুকটা তোমরা জানিও। ওখান থেকে কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশানে। খিদে পেয়ে গিয়েছিল, দিদি অলসো দিদির বাড়িতে ব্রেকফাস্ট করতে বলেছিল, কিন্তু ট্রেনটা মিস হলে আবার অনেকক্ষণ পরে ট্রেন, তাই আমরা না খেয়ে চলে এসেছি। কিন্তু স্টেশনে এসে খিদে পেয়েই গিয়েছিল, তাই জন্য টুকটাক একটুখানি খেয়ে নিলাম। আর এত প্রচণ্ড গরম, আমার ট্রেনে উঠে একটা উইন্ডো সিট পেয়েছি, এটা তো খুবই ভালো বিষয়। কিন্তু কিছুক্ষণ পরেই আমার শরীরটা খারাপ করতে শুরু করে, বুকে ব্যথা হচ্ছিল গরমের জন্য। মধু ভাগ্যিস মেডিসিন ক্যারি করেছিল, যেটা করতে আমি ভুলে গিয়েছিলাম, তো সেটা আমার কাছে একটা সেভিয়ারের কাজ করেছিল। দেন মধু একটা ব্যাগ কিনলো, ও ব্যাগটা পছন্দ করছে আর আমাকে বলছে আমার কি আনন্দ হচ্ছে রে, আমি নিজের জন্য একটা ব্যাগ কিনছি। সত্যি যখন আর্নিং করতে স্টার্ট করা হয় তারপরে নিজের জন্য কিছু কিনলে ওটা সত্যি অনেকটা বেশি স্পেশাল হয়, তাই না? আর তারপরে আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাসিবাড়ি। এখানে এসে দেখি আমার বোন কত সুন্দর তত্ত্ব সাজিয়ে রেখেছে, আর আমার বোন কিন্তু তত্ত্ব সাজানোর বুকিং নিচ্ছে। তো আপনাদের যাদের যাদের প্রয়োজন, ডু কন্ট্যাক্ট উইথ মাই সিস্টার। আমার ছোট্ট বোনটা বড় হয়ে যাচ্ছে। দেন আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখানে আমাদের বিউটি স্পট কোথায় কোথায় হয়েছে সেগুলো দেখছিলাম। তারপর জিনিসপত্র আবার গুছিয়ে নিয়েছি কাজ করার জন্য। তো পরপর ব্যাক টু ব্যাক কাজ ছিল, প্রায় 6জনকে মেকআপ করা ছিল, পরপর পরপর একজন একজন করে করছিলাম। এটা হচ্ছে আমার আরেক মাসি। তো সবাইকে একজন একজন করে সাজাচ্ছিলাম, সবার ফটোও তুলতে পারিনি। দেন মাঝে একটুখানি চা খেয়ে নিলাম, তখন অলরেডি অনেক বেশি টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করছে। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য পুরোটা ব্লগ করা হয়নি, সবার ফটোও তুলতে পারিনি। টুকটাক যতটুকু সময় পেয়েছি আমি ফটো তুলেছি, তারপরে বোনকে বলেছি বিয়েবাড়িতে গিয়ে আমাকে ফটো সেন্ড করতে। দেন বাড়ি ফেরার জন্য বেরিয়ে গিয়েছি, তখন দুজনেই পুরো এক্সস্টেড হয়ে গিয়েছি, আর একটু এনার্জি নেই। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।